মাছ ভর্তা কে না পছন্দ করে বলেন তো? আমরা তো সবাই পছন্দ করি। শুঁটকি মাছ কিন্তু সবাই পছন্দ করে না। কিন্তু বাজার থেকে কাঁচা মাছ এনে কুটে ধুয়ে তারপর যদি তেলে ভেজে ভর্তা করা যায়, এটা কিন্তু অনেকেই পছন্দ করে। আমি কিন্তু আজকে তাই করেছি। আজকে না আমি কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু এই মাছগুলো ভর্তা করে থাকি। কারণ এই মাছটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে। বুড়া থেকে গুড়া যাকে বলে। একদম বৃদ্ধ মানুষও খেতে পারবে নির্ভয়ে। কারণ এটায় কোনো কাঁটা নেই। যাই হোক আমি দেখেন এই যে মাছটাকে সুন্দর করে বেছে তারপরে কাঁটাটা ফেলে দিচ্ছি, শুধু মাঝখানে একটা কাঁটা। এগুলো কিন্তু এই কাঁটাটাও কিন্তু খাওয়া যায়। আর পাশে যে কাঁটাগুলো থাকে ছোট ছোট ওটাও আমি দেখবেন বেছে ফেলবো। আমি কিন্তু মাছ ভর্তার জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি কয়েকটা, নিয়েছি কাঁচা মরিচ কুচি, নিয়েছি পেঁয়াজ এবং নিয়েছি আপনার সরিষার তেল। এটা দিয়েই কিন্তু আমি আজকে ভর্তাটা করব। খুবই সোজা। আসলে এই মাছগুলোতে কিন্তু অনেক ঘ্রাণ আসে। তাই কিন্তু আমি আজকে এই মাছটাকে আমি এইভাবে ভর্তা করব, তাহলে ঘ্রাণটা কেটে যায়, খেতে ভালো লাগে, একটা মুখে একটা আলাদা একটা রুচি চলে আসে। যদি আপনি খান তাহলে বুঝতে পারবেন। আমি আজকে তাই করতেছি দেখেন। এই যে মাছটাকে একটু একটু করে টিপে টিপে দেখছি যে ছোটো কাটা আছে কিনা, যেটা আছে সেটা আলাদা করে ফেলতেছি। আলাদা করে ফেলে আমি কিন্তু সুন্দর করে ভর্তা করে দেবো। যাই হোক এই যে দেখেন আমি এটা আলাদা করে আমার আলাদা একটা ফ্রিজে আমি রেখে দিয়েছি। এখন আমি ভর্তা করব এইটাকে। আপনাদের কার কেমন লাগে মাছ ভর্তা আমি জানি না। এই যে একটু লবণ নিয়েছি, এখন এটাকে শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে একদম চিপে চিপে দেখেন সুন্দর করে আর কি ভর্তাটাকে তৈরি করার জন্য মরিচটা গুঁড়ো করলাম। যদিও আমার হাত জ্বলবে পরে, কিন্তু কিছু করার নেই। মজা খেতে হলে তো হাত দিয়েই করতে হয়, তাই না? এটা তো আর চামচ দিয়ে করার মতো বিষয় না। যে কোনো ভর্তা আপনার পাটাপুতো, ব্লেন্ডার না হয় হাত, এটা আপনার একদম জরুরি। ভর্তা খেতে হলে, মজা খেতে হলে আপনার এগুলো ব্যবহার করতেই হবে। যাই হোক আমি দেখেন শুকনো মরিচটাকে আগে ডলে নিয়েছি, তারপর কাঁচা মরিচটাকে, তারপর এখন পেঁয়াজটাকে এই যে ভালো করে একটু আপনারা ডলে নেবেন। একটু নরম হয়ে গেলে পরে আপনারা এখানে সরিষার তেল অ্যাড করে দিবেন। এই যে আমিও সরিষার তেল অ্যাড করে দিয়েছি। দেখবো অল্প দিয়ে দেখবেন আগে কতটুকু হয়। আমিও কিন্তু দুইবারে তেলটা নিয়েছি, কারণ বেশি হয়ে গেলে আবার কিন্তু আপনারা খেতে পারবেন না। তাই আপনারা দুইবারে তেলটা নেবেন, দরকার হলে তিনবারে নেবেন, যতবার দরকার হয় অল্প অল্প করে নিয়ে নেবেন পরিমাণ বুঝে। আজকে আমার মাছ ভর্তাটা যে এত মজা হয়েছে জানেন আপনারা, বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। যাই হোক আমি কিন্তু অনেক এডিট মেডিট করতে পারি না। আমি সাধারণভাবে ভিডিও করি, সাধারণভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এখন থেকে। ভাই আমার আসলে এটা প্রফেশনালভাবে আমি যে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, এডিট করব বিভিন্নভাবে, একদম সাজিয়ে গুছিয়ে চারদিকে, এটা আসলে আমি পারি না। আমি এদিক থেকে খুবই অদক্ষ, আমি দক্ষ না। তাই আমি সাধারণভাবে যেটা বাসায় করে থাকি একদম ন্যাচারাল, সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।